হ্যালো বন্ধুরা, দেখো এই যে ছেলেকে বাস্কেটবল থেকে নিয়ে চলে এলাম। আজ ওদের ফাইনাল ছিল, তো সব কিছু কমপ্লিট হয়ে গেল আজকে। তারপরে এলাম, এসে কিছু কাজ ছিল করলাম, এবার বসে পড়লাম খেতে। দুপুরে বিরিয়ানি করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো রাত্রে অল্প ছিল, আর সেই বিরিয়ানি নিয়ে আর তোমাদের দাদা রোল নিয়ে এসেছিলো। তো ওই বিরিয়ানির রোল আর কি বলে মাংস ছিল, এই দিয়ে রাত্রের খাওয়াটা আমরা কমপ্লিট করলাম। তো যাই হোক, দুপুরবেলা ঠিকঠাকভাবে খেতে পারি না, রান্নাবান্না করে কী বলো তো তাড়াহুড়ো করে খাওয়া যায় না, অল্প করেই খেয়ে গেছিলাম। আর রাত্রিবেলা এই অল্প ছিল, এটাই খেয়ে নিলাম। তোমাদের দাদা আর খেলো না, বললো আমি দুবার বিরিয়ানি খাবো না। ও খেলো মুড়ি মাংস, আমরা খেলাম বিরিয়ানি আর রোল। তো চলো, এই যে খাওয়া দাওয়া এখন হলো, এবার খাওয়া দাওয়ার পর তো জানোই কি সমস্ত কিছু কাজ করে তারপরে যেতে হবে শুতে। তো আজকের মতো এখানেই শেষ করছি। তো গুড ইভিনিং বন্ধুরা, এটা হলো সোমবার দিনের ভিডিও। তো এটা ইভিনিং থেকেই শুরু করেছিলাম। তো দেখলে চা করছি, এখন এক কাপ চা খেয়ে নিই, তারপরে ছেলেকে বসাবো পড়তে, তার আগে দিয়ে দেবো সন্ধে। তারপরে পড়াতে বসেছিলাম, এসে গেছিলো ওর ম্যাম এখন পড়াচ্ছে। তো ম্যামের সাথে একটু কথা বলছি, ম্যামকে একটু চা করে দিলাম, আর আমরা খেলাম একটু টিফিন। তারপরে চলো, আজকে পৌষ সংক্রান্তির আগের দিন, 3 দিন আমাদের নিয়ম মানে আমরা করি, পিঠে হাত করতে হয়। তো যাই হোক, আজকেও একটু পিঠে করব, সেই জন্যেই চলে এলাম রান্নাঘরে। তো দেখলে প্রথমেই একটা ব্যাটার তৈরি করে নিলাম, আজ ভাজা পিঠে বানাবো। তো ভাজা পিঠে বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম চালের গুঁড়ি, ময়দা, চিনি, একটু মুড়ি, একটা সুন্দর স্মেল আসার জন্য। তো সব কিছু দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। কড়া বসে কড়াই তেল দিয়ে দিলাম, দেখলে তেল গরম হতে একটা একটা করে ছেড়ে দিলাম। তো এই পিঠে করতে অনেকটাই সময় লাগে, ভাজা পিঠে বলো, মালপোয়া বলো, পাটিসাপটা বলো, এগুলো একটা একটা করেই করতে হয়। তো যাই হোক, ফাইনালি হয়ে গেল। তারপরে করে নিলাম রুটি। তো আজকের মতন এখানেই শেষ করছি, পুরো ভিডিওটা দিতে পারলাম না। এটা দেখা হচ্ছে মঙ্গলবার দিন। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দুদিনে একটু একটু করে ভিডিও দিলাম, আজ পুরোটাই দেবো। তো মর্নিং থেকেই ভিডিওটা শুরু করলাম। দেখলে আজ ছিল মঙ্গলবার, আজ ছিল পৌষ সংক্রান্তির, তো নিরামিষ। তো আমাদের তো নিরামিষ খেতে গেলে খুব সমস্যা হয়, সেই জন্য ভাবলাম ঠিক আছে চলো, আজ ভাত, খিচুড়ি, ফ্রায়েড রাইস কিছুতেই যাবো না, যে লুচি পরোটা এই দিয়েই দুপুরটা সারবো। তো যাই হোক, সকালে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদা নিয়ে যায় বলে। তো রান্নাবান্না করলাম, চা করলাম, খেলাম। তোমাদের দাদা চলে গেছে, এখন আমার রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন, জলগুলো ভরে নিয়েছি, তারপরে যাবো এবার স্নান করতে। তো দেখো, এই এতগুলো জামা কাপড় আছে, চাদর আছে, এগুলো কাচাকুচি করবো, করেও নিয়েছি বন্ধুরা, করে টোরে দিয়ে দিলাম পুজো। তো পৌষ সংক্রান্তি আর মঙ্গলবার, আমি শনি মঙ্গলবার বৃহস্পতিবার দুবেলাই আমি ধুনো দিই। আর স্কুল থাকলে বা বাইরে কোথাও গেলে হয়তো সকালে না দিতে পারলেও সন্ধেবেলাটা দিই, তবে বাড়িতে থাকলে দুবেলাই দিই। সন্ধে মানে এই 3টে দিন আমি ধুনোটা দিতে বন্ধ রাখি না, আমার ভালো লাগে, আমি দেওয়াটা পছন্দ করি। যাই হোক, এই যে এখন পুজো দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু এসেছিলাম বারান্দায়, একটা পাখি এসেছিলো, এসে বসে কি সুন্দর জল খাচ্ছে খাচ্ছে, তো একটু খেতে দিয়েছিলাম, তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, একটু ভিডিও করলাম। তারপরে চলো, এই যে সকালবেলা আগে বললাম, তার আগের দিনকে আমি সেদিনকে বিছানার চাদরগুলো সব তুলেছিলাম, ঝাড়াঝুড়ি করেছিলাম তার আগের দিনকে। তো ওই চাদরগুলো কেচে দিয়েছিলাম। আর চাদর যখন তুলি তখন পাতি না, বিকেলে সব পেতে নিলাম, নিয়ে ঘর বাড়ি সব সুন্দর করে গুছিয়ে দিয়ে দিলাম সন্ধে। তো এই যে তোমাদের দেখিয়ে দিলাম আমার গোপু সোনাকে, উপরেও সন্ধে দেওয়া গেছে, নিচেও দেওয়া গেছে। তারপরে সন্ধে দিয়ে এবার বসে পড়লাম পিঠে রেডি করার জন্য। তো পিঠে তো বললেই পিঠে রেডি হয়ে যায় না, তার আগে তোমার নারকেল কোড়াতে হবে, তারপরে নারকেলের ছাই মারতে হবে, চালের গুঁড়ো মাখতে হবে। তো যাই হোক, যা যা করতে হয় সবই করতে হবে, তো সেগুলোই করবো বলে এখন রেডি করলাম। এখন বসে পুরো করতে, সরি গুঁড়ো না, কুড়ো করতে। তো এইখানে নারকেলটা কুড়িয়ে নিলাম, নিয়ে চলো এখন পাকটা তৈরি করে নিই। এই যে পিঠের জন্য পুরটা তৈরি করে নিচ্ছি। তো আমি এই পুরটাতে একটু গুড় দিয়েছি, চিনি দিয়েছি, এলাচ দিয়েছি, দিয়ে সুন্দর করে একটা পাক তৈরি করে নিচ্ছি। মানে নারকেলের অনেকে ছাই বলে, অনেকে পাক বলে, যাই হোক আমি এটাকে নারকেলের পুরই বলছি। তো এদিকে সমস্ত কিছু রেডি, এদিকে চালের গুঁড়ো মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। চলো এবার একে একে একটা একটা করে নিই। একা হাতে করি তো বন্ধুরা একটু সময় লাগে ঠিকই, কিন্তু আমার করতে ভালো লাগে। আর আমি কি বলো তো, নিজে খাওয়ার থেকে আমি লোককে খাওয়াতে বেশি ভালোবাসি, তো আমার ভালোই লাগে। তো তোমাদের দাদাও খুব ভালোবাসে, আর এইবারে আমার শ্বশুর শাশুড়িরা নিয়ে ওরা ঘুরতে গেছে, মা বাবাও খুব ভালোবাসে। তো যাই হোক, আবার তো এই পিঠে শুরুই হলো, আবার হতে থাকবে। আমার বন্ধুরা আছে, সবাইকে দিই। তো আজকে দেখি কতটা কি করতে পারি, তবে এই আজকে হবে না, আবার দেখবে আবার 2বার 3বার হয়ে যাবে, সবাইকে দেওয়ার ব্যাপার থাকে। তো তো যাই হোক করলাম বন্ধুরা।
এই দেখো করতে শুরু করে দিয়েছি, একে একে হয়ে যাচ্ছে। তারপরে হয়ে গেলে ওইদিকে দুধটা বসিয়ে তারপরে দিয়ে দেবো পিঠেগুলো। তো এটা করছি দুধ পুলি। ভাপা পিঠা আর আজকে করলাম না, পাটিসাপটাও আজকে করলাম না। পাটিসাপটা করতাম, কি বলো তো বন্ধুরা, নারকলের পুরটা একটু কম হয়ে গেছিলো, সেই জন্য ভাবলাম পাটিসাপটা না করে সরু চাকলি হয় ওইগুলো করে নিয়েছিলাম। তো যাই হোক, দু ধরনের পিঠে করেছিলাম। তার আগের দিন ভাজা পিঠে খাওয়া হয়েছে। এখনও এই সপ্তাহটা হয়তো পুরোটাই চলবে, দেখি কোন দিন কি পিঠে করি সবটাই শেয়ার করব। তো এই দেখো, এদিকে পিঠে রেডি হয়ে গেছে, এদিকে দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা ফোটাতে দিয়েছি। দুধটা ফুটে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো পিঠেগুলো। তো এই যে দুধটার মধ্যে দিয়ে দিয়েছি একটু এলাচ আর একটু তেজপাতা। তো এটা দিয়ে এখন দুধটা ফোটাচ্ছি বন্ধুরা। এবার দুধটা ফুটে যাওয়ার পর আমি একে একে সব পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। তো দুধ পুলি আমি এইভাবেই করি, আর খেতেও অসাধারণ হয় বন্ধুরা, টেস্টও খুব ভালো হয়। আর কি বলো তো, অনেকে আছে এই দুধ পুলি মানে দুধ পুলি করার আগে পিঠেটা ভাপিয়ে তারপরে দুধে দেয়। আমি একদম ডাইরেক্টই দুধে দিয়ে দিই, খেতে ভালোই হয়, কোনো রকম মানে হেরফের হয় না, কারণ টেস্টটা একটু বেশি ভালো লাগে আমার মনে হয়। আমি জানি না, যে যেরমভাবে করে, যার যেটা সুবিধা, আমার এটাই সুবিধা, আমি এইভাবেই করি। তো এদিকে আমি এখন পিঠেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নিচেরগুলো ওপর, ওপরেরগুলো নিচে, নিচে করে এখন ফুটতে থাকুক। তারপরে একে একে সব দিয়ে দেবো, যা যা দিয়ে, চিনি, গুড়, তারপরে আমি একটু বাটার দিই, এলাচ। তো এলাচ দিয়ে তো ফুটিয়ে নিয়েছি। তারপরে চলো তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর কালারটা এসেছে না? কালারটা খুব সুন্দর এসেছে, ফোনে জানি না কেন একটু হালকা টাইপের লাগছে, কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। তো এদিকে ফাইনালি আমার দুধ পুলি রেডি। তো এবার একে একে এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো, বুঝতে পারছো? তো দুধ পুলি রেডি। তো দুধ পুলি রেডি হয়ে গেছে বন্ধুরা, তারপরে একটু ঠান্ডা হোক, তারপরে সবাইকে যাকে যাকে দেওয়ার তাকে দিয়ে দেবো। তারপরে বন্ধুরা সবাইকে দিয়ে দিলাম, সবাই বলতে আমার ছেলের ম্যামকে দিলাম, তারপর ওদের বাড়ি পাঠালাম, আমরা খেলাম, তারপরে রেখে দিয়েছি, পরের দিন সকালে নিয়ে যাবো। তো এখন আমরা বসে পড়ে, যে সরু চাকলি করেছিলাম ওটা শেয়ার করা হয়নি বন্ধুরা। আর আমার ওই ননদ পিঠে দিয়ে গেছিলো, পায়েস দিয়ে গেছিলো। তো সব নিয়ে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে আমার ছেলের বইও গোছানো হয়ে গেছে, এই ঘর পরিষ্কার করে নিয়েছি। তারপরে রান্নাঘরও চলো নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। তো ঘরবাড়ি সুন্দর করে গুছিয়ে রাখতে কার না ভালো লাগে। তো আমি যতটা পারি বলি তোমাদের সবসময়, আমি সবসময় নোংরা হওয়ার আগেই পরিষ্কার করি। তারপরে চলো রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। কিছু কাজ করার আগে তো অগোছালো হয়, তারপরে তো পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা। এই যে সব রেডি, একদম চকচকে ঝকঝকে করে নিয়েছি। এবার চলো শুতে যাব, তার আগে একটু আমি রান্নাঘরে একটু খাবার রাখি, সেটা রেখে দিই, তারপরে তোমাদেরকে গুড নাইট করবো। তো বন্ধুরা আজের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিও। কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও কেমন লাগলো। আজের মতন টাটা।